তিনি কোনো মুসলিম ক্রিকেটার নন, অথচ ভারতের বিরুদ্ধে লড়াই করছেন চোখে চোখ রেখে। অ্যাগ্রেশন কাকে বলে, কত প্রকার ও কি কি সবকিছুই বুঝিয়ে দিচ্ছেন ভারতের যুব ক্রিকেটারদের। বলছিলাম দেবাশিস সরকার দেবার কথা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খুদে এই টাইগার। ম্যাচ জয়ের পর সতীর্থরা যখন সিজদা দিচ্ছিল, দেবাশিসের মুখে তখন হাসির ঝিলিক। হিন্দু হলেও মুসলিম সতীর্থদের পাশে দাঁড়িয়ে তিনি সম্মান প্রদর্শন করেছেন। ভারতকে হারিয়ে ভারতের সামনেই যেন সম্প্রীতির অনন্য নিদর্শন করলেন দেবাশিস। বুঝিয়ে দিলেন দেশপ্রেমের প্রশ্নে হিন্দু এবং মুসলিম সবাই এক। দেবাশিস সরকার দেবা এক সাধারণ হিন্দু পরিবারের ছেলে, কিন্তু কিভাবে প্রত্যন্ত অঞ্চলের এক হিন্দু পরিবারের ছেলে এত দূরে আসলেন, সে গল্পটা হয়তো বেশিরভাগ মানুষই জানেন না। দেবাশিস সরকার দেবার বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল থানার ফুলকি ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামে। তার বাবার নাম আশিস সরকার, তার চাচা বিমল সরকার পেশায় একজন শিক্ষক। এমন পরিবার থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখাটা নিশ্চয়ই সহজ নয়, কিন্তু ইচ্ছে থাকলে কে থামায়। অদম্য সে ইচ্ছাতেই দেবার বেড়ে ওঠা। ক্রিকেটের সাথে শৈশব থেকেই তার ভীষণ সখ্যতা। ছেলের আগ্রহ দেখে পরিবারও আটকে রাখতে পারেনি। ক্রিকেট খেলার প্রতি তীব্র আকর্ষণ দেবাকে ক্রিকেট মাঠের মনোযোগী অলরাউন্ডার বানিয়েছে। বাংলাদেশ ক্রিকেটে যেখানে লেগ স্পিনারদের বড়ই অভাব, সেখানে দেবা একজন প্রকৃতি প্রদত্ত লেগ স্পিনার। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখেন এই তরুণ খেলোয়াড়। ব্যাট করেন দলের গুরুত্বপূর্ণ পজিশন মিডল অর্ডারে, যেখানে নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ থাকে। অনূর্ধ্ব-19 দলে আসার আগে অন্যান্য বয়সভিত্তিক দলেও তার খেলার অভিজ্ঞতা আছে। খেলেছেন অনূর্ধ্ব-17 দলের হয়েও। 2023 সালে বাংলাদেশ অনূর্ধ্ব-17 জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ভারত সফর করেছিলেন দেবাশিস সরকার। সেই সফরে তার নেতৃত্বে ভারতের আঞ্চলিক দলের বিরুদ্ধে 2টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। 2টি ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেয়েছিল অনূর্ধ্ব-17 দল। দেবাশিস একজন পরিশ্রমী এবং চতুর ক্রিকেটার। ভবিষ্যতে তার লক্ষ্য বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার হওয়া। সেজন্য প্রয়োজনীয় সকল কিছুই করে যাচ্ছেন তরুণ এই ক্রিকেটার। 2024 অনূর্ধ্ব-19 এশিয়া কাপেও দেখা গেছে তার ঝলক। অন্যদের সফলতায় নিজেকে তেমন প্রমাণ করার সুযোগ পাননি, কিন্তু যখনই অধিনায়ক তার হাতে বল তুলে দিয়েছেন, তিনি সেটার প্রতিদান দিয়েছেন। দারুণ ইকোনমিতে বল করে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশলটাও জানা আছে তার। ম্যাচে সেটা অ্যাপ্লাই করে সফল হয়েছেন দেবা। তবে সবচেয়ে নজর কেড়েছে তার শরীরী ভাষা। ফাইনালে তিনি ফিল্ডিং করে বল ছুঁড়ে মেরেছেন ভারতীয় ব্যাটসম্যানের দিকে, যেটা ব্যাটসম্যানের পাশ দিয়ে চলে যায় উইকেট কিপারের হাতে। ভারতীয়দের বিরুদ্ধে সে এতটা অ্যাগ্রেশন দেখাবে এটা হয়তো কেউ চিন্তাও করেনি। তাই ম্যাচের পর থেকে মুসলিমরাও দেবাশিস বন্দনায় মেতেছে। তাকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসাচ্ছে সবাই। কেউ কেউ বলছে দেবা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের সকল ধর্মের মানুষই সমান, কারোর প্রতি কারোর ক্ষোভ নেই কোনো বিদ্বেষ। আর সেই সম্প্রীতির বার্তা ফুটে উঠেছে দেবার আচরণেও। এমনিতেই বিভিন্ন কারণে বাংলাদেশ ভারত রয়েছে আলোচনার তুঙ্গে। সেই মুহূর্তে এশিয়া কাপের ফাইনাল যেন লড়াইয়ের রণক্ষেত্র হিসাবে আবির্ভূত হয়েছিল, যেখানে ব্যাটে বলে ও ফিল্ডিং সহ উদযাপনও ছিল টাইগার যুবাদের আগ্রাসী মনোভাব। এমন আগ্রাসন বাংলাদেশের জার্সিতে বারবার ফিরিয়ে আনছেন যুবারা। সাফল্য অর্জনের জন্য তার বিকল্প যে নেই, সেটি যেন তারা আরও একবার স্মরণ করিয়ে দিলেন।